সুপ্রিয় স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য প্রথম অধ্যায় থেকে যে সব প্রশ্নগুলো আসতে পারে এবং নম্বর বন্টন সব দেওয়া আছে, আমি বলছি মন দিয়ে শোনো এবং পরে স্ক্রিনশট করে নেবে। হ্যালো, দ্য ট্রাভেলস, প্রথম অধ্যায় বৈদেশিক পর্যটকদের বিবরণ। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটির লেখককে? উত্তরে মার্কো পোলো। পারস্যের পর্যটকের নাম হলো আব্দুর রজ্জাক। মার্কো পোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান? 1292 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়েছিলেন? মার্কো পোলো। কোন ঐতিহাসিকের বর্ণনা মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ পাওয়া যায়? বান নিয়ে। কিতাবুল হিন্দ গ্রন্থটি অলবিরুনি রচনা করেন 1030 খ্রিস্টাব্দে। ট্রাভেলস ইন দি মুঘল এম্পায়ার গ্রন্থটির লেখক হলেন বান নিয়ে। বান নিয়ে কোন মোগল সম্রাটের অধীনে চিকিৎসার চাকরি গ্রহণ করে? ঔরঙ্গজেবের। তহকিকি হিন্দ গ্রন্থটি কোন ভাষা রচিত? আরবি ভাষা। তহকিক হিন্দ গ্রন্থটি কত অধ্যায় বিভক্ত? 80টি। দি ট্রাভেলার অফ ইসলাম বলা হয় কাকে? ইবন বতুতাকে। বিবৃতি: আব্দুর রজ্জাকের মতে বিজয়নগরের 300টি বন্দর ছিল। বিবৃতি 2: এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল দক্ষিণ। উত্তরে বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। 3: মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী বাণিজ্য করে পোর্ট কয়াল বিখ্যাত ছিল? উত্তর মুক্ত কারবারের জন্য। বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের কোন বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন? বরাহ। গঙ্গার মোহনার বহু দ্বীপ জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে বলে বান নিয়ে উল্লেখ করেছেন? আরাকানের জলদস্যুদের। 16: দক্ষিণ ভারতের যে রাজবংশের আমলে মার্কো পোলো আসেন? উত্তর পাণ্ড্য রাজবংশ। 17: আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? উত্তর বিজয়নগর। দক্ষিণ ভারতের কোন রাজ্য মার্কো পোলোর সময় মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? পান্ডাবা মাবার। মার্কো পোলো কার শাসনকালে চীনে এসেছিলেন? কুবলাই খান। মার্কো পোলো বণিক, আব্দুর রজ্জাক রাজদূত, বান নিয়ে চিকিৎসক, ইবন বতুতা কাজী। থ্যাংক ইউ ফর ওয়াচিং।